আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের পর্বে থাকছে আলু পুরির রেসিপি। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি ১ কাপ আটা নিয়েছি, ১ টেবিল চামচ সয়াবিন তেল দিলাম আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। গুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। তো আটাটা ভালোভাবে মধ্যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা খুব বেশি শক্ত অথবা খুব নরমও না, দেখতেই পাচ্ছেন। এটা আমি এখন এক সাইডে রেখে দিব। এখানে আমি 2টা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি অল্প পরিমাণের কাঁচা পেঁয়াজ আর দিয়েছি 3টা শুকনা মরিচ হালকা তেলে ভেজে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিলাম। তো ম্যাশ করে নিয়ে এই পেঁয়াজের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিয়েছি 1/3 চা চামচ চাট মশলা। চাট মশলাটা আপনারা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এখানে চাইলে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। তো খুব ভালোভাবে সবগুলোকে একসাথে মিক্সড করে আমি একটা আলুর পুর তৈরি করে নিলাম। তো আমি আটার ডো থেকে একটা লেচি কেটে নিয়েছি। এবার একটু তেল দিয়ে অল্প একটু বেলে নিলাম। এখন আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন আলুর পুরটা যাতে বাইরে না বের হয়। খুব ভালো করে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। এবার অল্প একটু তেল দিয়ে এটা হালকা হাতে বেলে নিব। খুব বেশি দাব দিয়ে বেলার দরকার নেই, এটা হালকা হাতে বেলে নিলেই হবে। খুব বেশি চেপে বেললে এই পুরটা বের হয়ে আসবে বাইরে। তো আমি হালকা হাতে বেলে নিচ্ছি। তো আমার এই যে পুরিটা বানানো হয়ে গেছে। এবার আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরিটা খুব সুন্দরভাবে বেলা হচ্ছে, একটুও পুর কিন্তু বাইরে বের হয়ে আসছে না। এভাবে হালকা হাতে আমি সবগুলো পুরি বেলে নিচ্ছি। তো চুলায় আমি করে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি পুরি দিয়ে দিলাম আর এটাকে একটু চেপে চেপে আমি ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। তো এই যে দেখুন একটু চেপে চেপে দেওয়ার কারণে এই পুরিটা ফুলে উঠছে। তো এক পাশটা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। তো আমার পুরি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো সবগুলো পুরি আমি এইভাবে ভেজে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। আর আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।